নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো একটা বিশেষ বিষয় নিয়ে। আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা বলেন, ডাক্তার আপনি প্রস্রাব করার সময় প্রস্রাব ক্লিয়ার হতে চায় না, মানে ফোটা ফোটা করে অনেক সময় প্রস্রাব করতে থাকে। তো এই সমস্যাটা কি, আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। অনেক সময় দেখা যায় যে আমরা প্রস্রাব করতে গেলাম বা টয়লেট করতে গেলাম, করতে গিয়ে প্রস্রাবটা হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ পর ধরে ফোটা ফোটা করে প্রস্রাব করতে থাকে। তো এটা একটা সমস্যা ঠিকই। নর্মালি এই যে সমস্যাটা, একে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় টার্মিনাল ড্রিভিং। তো এটা একটা সমস্যা ঠিকই, কিন্তু কেন হয় নর্মালি দেখুন, এটা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, আপনার যদি প্রস্টেট গ্ল্যান্ডে কোনো সমস্যা থেকে থাকে, অথবা যদি কোনো নার্ভের ডিসঅর্ডার হয়ে থাকে বা উইক নার্ভ হয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। আবার কখনো দেখা যায় এই ধরনের কোনো সমস্যাই নেই, তাও এরকম হচ্ছে আর কি, দুদিন হলো আবার দুদিন পর ঠিক হয়ে গেল, সেটাও হতে পারে। সুতরাং এটা নিয়ে টেনশনে কিছু নেই। হ্যাঁ, তবে কি ফোটা ফোটা ভাবে এই প্রস্রাব পড়া, এটা কিন্তু একটা মারাত্মক লক্ষণও আছে। সেটা হচ্ছে বলা হয় প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার থাকলে এইভাবে ফোটা ফোটা ভাবে রক্ত পড়তে পারে। তো এটাও আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ প্রস্টেট ক্যান্সারের শুধু ফোটা ফোটা ভাবে প্রস্রাব হওয়া এটা হচ্ছে একমাত্রই কারণ নয়, এর সঙ্গে আরো অনেক কারণ থাকে। তো আমি একটু বলে দিই, না হলে হয়তো আপনারা ভয় পেয়ে যাবেন। সাধারণত প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে, এটা একটা প্রস্টেট ক্যান্সারের বিশাল বড় লক্ষণ। এবং প্রস্রাবের প্রবাহ ফ্লো যাকে বলে, সেটা কমে যায়। কখনো খুব বেশি বেগ চাপলো কিন্তু তাও প্রস্রাবটা করতে পারছে না ক্লিয়ার ভাবে, সেটা হতে পারে। কখনো ঘন ঘন প্রস্রাব হয়, সেটা হতে পারে। এবং এর সঙ্গে আহ প্রস্রাব করতে গেলে বিভিন্ন রকম অসুবিধা হয়, প্রবলেম হয়। এবং পেলভিক অঞ্চলে, যেটা আমাদের পেলভিক অঞ্চল থাকে পেটের কাছে, সেই পেলভিক অঞ্চলে ব্যথা বা অস্বস্তিতে থাকে। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে, আমি আজকে এর মধ্যে ডিটেইলে যাচ্ছি না। তবে বলবো যে এটা হচ্ছে কি আপনার মেনলি হচ্ছে গিয়ে আপনার যদি কখনো প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে লক্ষণগুলো, কিন্তু তার মধ্যে একটা লক্ষণই মাত্র ফোটা ফোটা হয়ে প্রস্রাব হওয়া। তো এই ক্ষেত্রে আমি বলবো নর্মালি কেন হয়ে থাকে, এটা তো বললাম নার্ভের সমস্যা একটু থাকলে বা ওখানে উইক হয়ে গেলে নার্ভ, সেক্ষেত্রে হয়ে থাকে। নর্মালি দেখুন, আমাদের পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ মোটামুটি ধরুন নর্মাল সাইজ 50 cc, 50 কিউবিক সেন্টিমিটার। তো এটা হচ্ছে কি আমাদের পুরুষদের ক্ষেত্রে নর্মাল সাইজ। যদি কোনো কারণে এই সাইজটা ধরুন 80 থেকে 100 হয়ে গেল, তো এটাকে আমরা বলি ইনলার্জ প্রোস্টেট। তো এই ধরনের সাইজ যখন বেড়ে যায়, তো এই ক্ষেত্রেও এটাকে বলা হয় বিপিএইচ, বেনাইন প্রস্টেট হাইপারপ্লাসিয়া। তো এই ক্ষেত্রেও প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। এবং কারণটা সবসময় যে কি কারণ বলে দেওয়া যায় না, যে কোনো কারণেই হতে পারে, যখন তখন হতে পারে। তো এক্ষেত্রে নর্মালি ইউএসজি করে এটা আমরা ধরা পড়ে। তো এই ধরনের কোনো সমস্যা হলেও অনেক সময় প্রস্রাবটা ক্লিয়ার হতে চায় না, মনে হয় যেন ফোটা ফোটায় পড়বে বা ফোটা ফোটা করে পড়ছে, আর একটু ক্লিয়ার হয়ে গেল, এরকম ধারণা হয়। তো এটা একটা সমস্যা ঠিকই। তো আমি তো প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু বলি যে একটা ঘরোয়া একটা সমাধান বলি বা হোম রেমেডি বলে থাকি। এই ক্ষেত্রেও একটা আছে হোম রেমেডি। কি বলবো যে 200 টু 200 ml মতো জল নেবে, 200 ml মতো জল নিয়ে, এবং এর মধ্যে হচ্ছে গিয়ে একটা পাতিলেবুকে খোসা শুদ্ধ আপনি ওটাকে মিক্সার ব্লেন্ড করে ভালো করে, খোসা শুদ্ধ একটা পাতিলেবুকে মিক্সার ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে, ব্লেন্ড করার পর সেটা একদম ব্লেন্ড হয়ে গেল।
এই যে সেই মিশ্রণটাকে আপনি সেই জলের সঙ্গে ভালো করে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিন বা মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চিমটে পরিমাণ ব্ল্যাক সল্ট, কালো লবণ যাকে বলে ব্ল্যাক সল্ট, 1 চিমটে, অল্প সামান্য 1 চিমটে পরিমাণ দিয়ে দিন। এবং এই যে একটা লেবুর যে জল তৈরি হলো, এই জলটাকে আপনি মর্নিং এ উঠে ব্রেকফাস্ট খাওয়ার আগে খালি পেটে খেতে পারেন। এটা আপনি মোটামুটি ধরুন 1 থেকে 1.5 মাস করলে আপনি এর উপকারটা বুঝতে পারবেন। এবং যদি মনে করেন হ্যাঁ এটা ক্ষেত্রে আপনার উপকার হচ্ছে, অবশ্যই এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। তো এটা একটা গেল হোম রেমেডি। এটার মাধ্যমে আপনি আপনার এই যে সমস্যা, ফোটা ফোটা পেচ্ছাপ হওয়ার যে সমস্যা, সেটা আপনি মোটামুটি কন্ট্রোল করতে পারেন। এছাড়া এর সঙ্গে সঙ্গে বলে যে আরেকটা সমস্যা মানে দেখা যায় যে অনেক বয়স্ক ব্যক্তি, নারী পুরুষ নির্বিশেষে, বিছানায় রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে দিচ্ছেন। এটা আমরা সাধারণত দেখি একটা বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু আমাদের বয়সকালে অনেক সময় বয়স্ক লোকেদের মধ্যেও দেখতে পাওয়া যায়, নারী পুরুষ উভয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু এইটাকে নর্মালি বলা হয় বেড ওয়েটিং, নর্মাল ভাষায় আমাদের বলা হয় বেড ওয়েটিং। তো আর আমাদের যে মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলে নকটার্নাল এনিউরোসিস, নকটার্নাল এনিউরোসিস। এবং এই রোগটার লক্ষণ হলো রাতে আপনি বিছানায় শুয়ে আছেন, গভীর ঘুমে আছেন, এবং গভীর ঘুমের মধ্যে দেখা যাবে যে আপনার খুব প্রস্রাবের বেগ এসছে এবং আপনি প্রস্রাব করে দিচ্ছেন। এবং সেই মুহূর্তে আপনার মাসেল মানে সাবকনসিয়াস মাইন্ড আপনার কনসিয়াস মাইন্ডকে বলছে যে প্রস্রাব করে দেওয়ার জন্য, এবং আপনি তখন অটোমেটিক বিছানার মধ্যে প্রস্রাব করে দিচ্ছেন, মানে ওই স্বপ্নটাকে আপনি সত্যি ভেবে করে দিচ্ছেন। তো সেই মুহূর্তে আপনার প্রস্রাব হয়ে যাচ্ছে, যখন আপনি পেটটা ওয়েট হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, তখন আপনার ফেস হচ্ছে বা কিছু, তখন আর কিছু করার নেই, তখন দেখবেন যে বিছানায় প্রস্রাব হয়ে আছে। বা কখনো কখনো বোঝাই যায় না, সকালবেলা মর্নিং এ উঠে আপনি বুঝতে পারেন যে এটা হয়ে গেছে। তো এটা ক্ষেত্রেও কিছু আছে আর কি, মেনলি হচ্ছে গিয়ে এটা কি বিভিন্ন কারণে কেন হয় আর কি। বিভিন্ন সময় দেখা যায় এটা কোনো কারণে স্ট্রেস, আপনাদের কোনো স্ট্রেস বা কোনো নার্ভের সমস্যা বা কোনো কারণে কোনো ট্রমা, প্যানিক অ্যাটাক বা কোনো কিছু হলে এই ধরনের সমস্যা থেকে এই মানে আমাদের মূত্রথলির যে সংকোচন করার ক্ষমতা, সেটার একটা কন্ট্রোলে বাড়ি চলে। কখনো কখনো দেখা যায় যে মূত্রথলি সংকোচন করার যে ক্ষমতা বা সেখানকার যে মাসেল যে এটা, সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা কমে গেলেও সময়টা। তো এগুলো হলো সাধারণ কারণ। তবে আমি বলবো যে কিভাবে এটাকে আপনি মেডিসিন ছাড়া এর থেকে আপনি রেহাই পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। নর্মালি বলবো যে আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে কেগাল এক্সারসাইজ। কেগাল এক্সারসাইজ হচ্ছে একটা এক্সারসাইজ, এটা আমি আগে ভিডিওতে বলেছি, দেখে নেব। এই এক্সারসাইজের মাধ্যমে আপনার যে প্রস্টেট গ্ল্যান্ডের যে অংশগুলো মানে বড় হয়ে গেছে বা প্রস্টেট গ্ল্যান্ডের যে অংশগুলো ঠিকঠাক পজিশনে নেই, সেটাকে আপনি সংকোচন করতে পারেন, ছোট করতে পারেন, রেগুলার করতে হবে। এবং করলেই আপনার ঘন ঘন প্রস্রাবের যে সমস্যা, সেটা আপনি দূর করতে পারেন। এছাড়াও আপনার একটা আছে কেগাল চেয়ার এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ। এটার মাধ্যমে আপনি কিন্তু এক্সারসাইজ করলেও আপনি মোটামুটি আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং দুটো এক্সারসাইজ আমি অন্য ভিডিওতে বলেছি, তাও আমি আজকের একটু বলে দিই। যে কি বলবো, যে আপনি প্রস্রাবের রাস্তা থেকে 3 থেকে 5 সেকেন্ডের জন্য সংকোচন করে আবার ছেড়ে দিন। প্রস্রাবের রাস্তা থেকে আপনি 3 থেকে 5 সেকেন্ডের জন্য সংকোচন করে নিন, আবার ছেড়ে দিন। এইভাবে মোটামুটি আপনি 10 থেকে 12 বার করুন দিনে, এরকম করে 4 থেকে 5 বার করুন, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি আপনার কেগেল এক্সারসাইজ। এবং কেগেল চেয়ার বা পেলভিক ফ্লোর মাসেল স্টিমুলেশন বা এক্সারসাইজ কোনটা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের পেলভিক ফ্লোর মাসেল যেটা আছে আমাদের, যেখানে দেখবেন পেলভিক ফ্লোর মাসেল, সেই পেলভিক ফ্লোর মাসেলকে মোটামুটি ধরুন আপনি সংকোচে স্কুইজ করে রাখলেন, যতক্ষণ পরে ম্যাক্সিমাম ধরুন আধ ঘন্টা স্কুইজ করে রাখলেন, মানে সংকোচন করে রাখলেন। এই যে সংকোচন করে রাখলেন, এবার এই যে কন্ট্রাকশন হলো, মাসেলগুলোর যে কন্ট্রাকশন হলো, এর ফলে আপনার কিছুটা উপকার হলো। এবং সেক্ষেত্রে কি হয়,
আপনার যে এই যে মানে রাতের বেলায় প্রস্রাব করা, ঘন ঘন প্রস্রাব করা বা ফোঁটা ফোঁটা প্রস্রাব করা, এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এগুলো একটু খেয়াল করুন, প্লাস আমি ঘুম রেমেডি যেটা বললাম সেগুলো একটু চেষ্টা করুন করতে। আপনারা নিশ্চয়ই এই সমস্যাগুলো করতে পারবেন। নমস্কার।